আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে দেখা যাচ্ছে গুগল ইনডেক্স পার্ট 1 অর্থাৎ যারা গুগল ইনডেক্সিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি সম্পূর্ণ প্রসেসটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে হচ্ছে আপনাদের জন্য রেডি করে রেখেছি। আমার অ্যাডমিন যারা আছেন তারা হচ্ছে আপনার এই ভিডিওগুলো আমার YouTube চ্যানেলে আপলোড করে দিবেন। সময় স্বল্পতা এবং হচ্ছে কাজের ব্যস্ততার জন্য আসলে YouTube ভিডিও মেক করা পসিবল হয়ে উঠছে না। তো এই ভিডিওগুলো আমার রিসেন্টলি রেকর্ড করা। আপনারা আশা করছি এখন থেকে প্রতিদিন একটা করে ভিডিও পাবেন, যেগুলো হচ্ছে সম্প্রতি আমি রেকর্ড করে রেখেছি। আসেন, Google ইনডেক্সিং নিয়ে কাজ করতে হলে আপনার কি লাগবে? কিছু না, একেবারেই খুব সিম্পল হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে। কারণ এই ওয়েবসাইটটা কি .com ডোমেইন হওয়া লাগবে না অন্য কোনো যেকোনো ধরনের ওয়েবসাইট হলেই হবে। যেমন ধরেন আপনারা চলে যাবেন নেমচিপে। এখানে আসলে আপনি $1 এর ভেতরে অনেক ডোমেইন পাবেন। taifhasan.xyz আপনি আপনার নিশ রিলেটেড হচ্ছে এই ডোমেইনটা চুজ করতে পারেন। এটা $2 এর ডোমেইন। আপনি কয়েক সেন্ট দিয়েও হচ্ছে এটা কেনা যায়। যেমন 99 সেন্টের 98 সেন্টের ডোমেইন আছে। দেখেন এই যে বললাম 98 সেন্টের ডোমেইন আছে। আপনি এগুলা কিনেন, ডাজন্ট ম্যাটার। যেকোনো একটা হলেই হয়েছে। এই ধরনের ডোমেইন সার্চ করলে এখানে 400 প্লাস অ্যাডিশনাল এক্সটেনশন আছে। এই সবগুলো হচ্ছে কনটেন্ট বা ক্যাটাগরি। এই ধরনের যেকোনো ক্যাটাগরির ডোমেইন আপনি কিনতে পারেন। এখান থেকে ডোমেইন কিনে আপনি ক্লাউড হোস্টিং বা যেকোনো ফ্রি হোস্টিং সাইট থেকে হচ্ছে হোস্টিং করে নিবেন। এটা আরেকটা প্রসেস। কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয় বা হচ্ছে হোস্টিং করতে হয়, এই ধরনের অজস্র ভিডিও ইউটিউবে আছে। সুতরাং একটু চোখ কান খোলা রাখলে আপনি কাজটা করে ফেলতে পারবেন। ওকে, তো এবার আসেন, প্রথমে যে কাজটা করতে হবে সেটা ডোমেইন হোস্টিং লাগবে। এখন আপনি একটা ডোমেইন হোস্টিং এজ এক্সাম্পল স্বরূপ আপনি নিয়ে নিছেন। নেওয়ার পরে আপনি যেটা করছেন, ডোমেইন হোস্টিং পাওয়ার পরে আপনি কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল নামে একটা সি প্যানেল পাবেন। যেখানে আপনি হোস্টিং করবেন সেখান থেকে আপনাকে একটা সি প্যানেল দিবে। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে। আপনাকে একটা ওয়ার্ডপ্রেস খুলতে হবে। তো আমি এখানে যেটা করব, আমার এখানে অলরেডি একটা করা আছে। আমি নতুন করে আরেকটা করে দিচ্ছি আপনাদের জন্য। কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটা এখানে করবেন। তবে এখানে করার আগে আমি একটা সাবডোমেইন এখানে করে নিই। না হলে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো না। ওকে? ক্রিয়েট এ নিউ ডোমেইন। তাহলে এখানে হচ্ছে আমি একটা সাবডোমেইন করেছি। এটা হচ্ছে আমার সাবডোমেইন। এই যে খেয়াল করেন, এই যে সাবডোমেইন মানে আমি এখানে একটা সাবডোমেইন এখন ক্রিয়েট করেছি। কিন্তু আমি এই হোস্টিং এ আরো ২ টা নতুন ডোমেইন এড করতে পারবো। আমি এখানে একটা সাবডোমেইন করে নিয়েছি। সাবডোমেইনটার মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব। ওয়েবসাইটে এরকম সি প্যানেলে আসবেন। আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি ওয়ার্ডপ্রেসটা পেয়ে যাবেন। সফটওয়্যার অ্যাপস ইনস্টলার এখানে আসবেন। এখানে আসার পর আপনি এই যে অ্যাপস ইনস্টলে ক্লিক করবেন ওয়ার্ডপ্রেসের। এখানে আসার পরে আপনি এই যে একটু আগে আমি যেটা খুলেছি news.usajobs01.com। ওকে? অনেক সময় দেখা যায় এখানে হচ্ছে WP এই কথাটা লেখা থাকে। যদি এরকম থাকে আপনি এগুলা রিমুভ করে দিবেন। ওকে? রিমুভ করে দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে আপনার ইউজার নেম দিবেন। মানে যেটা আপনার ভালো মনে হয় আপনি ওটা একটা ইউজার নেম এখানে দিবেন। আমি এখন আপাতত ২ জায়গায় হচ্ছে অ্যাডমিন দিয়ে যাচ্ছি। ওকে? এখানে একটা জিমেইল দিয়ে দিবেন। এখানে কিছু দেওয়ার দরকার নেই। এগুলার টিক মার্ক গুলা তুলে দিবেন। নিচে এসে ইনস্টল এ ক্লিক করবেন। এটা হচ্ছে এক ধরনের। এখন আমি যেটা করেছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস তৈরি করে ওয়ার্ডপ্রেসের ভেতরে কনটেন্ট দিয়ে সাইট তৈরি করা। যেমন হচ্ছে এটা। এই যে একটা নিউজ সাইটের মতো করে তৈরি করে সেখানে হচ্ছে আমার অ্যাডস্টারের লিঙ্ক গুলা দেয়া আছে, অ্যাডস্টারের ব্যানার গুলো দেয়া আছে। ওকে? এ হচ্ছে একটা। এটা হচ্ছে এক ধরনের কনটেন্ট তৈরি করা। এখন এই ওয়ার্ডপ্রেস আপনি কিভাবে তৈরি করবেন? YouTube এ অনেক ভিডিও আছে, হিউজ ভিডিও আছে। তাও হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাই দিয়েছি কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস এর সাইটটা তৈরি করবেন। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার পরে এবার আপনি আপনার সাইটে চলে যান এখানে। যে ভিডিওটা এখন আপনারা এখানে দেখছেন তৈরি হচ্ছে, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে ওয়ার্ডপ্রেস এর একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরাটার একটা ভিডিও আমার YouTube চ্যানেলে আছে। আমি ওই ভিডিওটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আর এই কাজটা বাড়তি করতে হচ্ছে না। এটা ছিল হচ্ছে এক ধরনের কাজ। এবার আসেন, আপনার যদি আপনি সিঙ্গেল অফার নিয়ে কাজ করেন সিপি এর,
যেমন হচ্ছে আপনার অ্যামাজন বা হচ্ছে আপনার ক্যাশ অ্যাপ বা হচ্ছে যেকোনো ধরনের অফার নিয়ে বা জব অফার নিয়ে যদি আপনি কাজ করেন, সেটাও আপনি করতে পারেন। তো এটা আপনি কিভাবে করবেন? আমরা তাহলে এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ? এই ওয়ার্ডপ্রেসটা রিমুভ করে দিয়ে এখানে আমি নতুন অন্য কিছু করব। মানে যেটা ওয়ার্ডপ্রেসটা দেখাই দিয়েছি টুডে এটা, হ্যাঁ? রিমুভ। আচ্ছা। এটা মূলত আমরা ওয়েবসাইট তৈরি করতেছি এখন। এরপরে আসেন আমরা যেই কাজটা করব, এই ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পরে আপনি এই যে সাইটটা তৈরি করলেন একটু আগে, নিউজ ডট অর্থাৎ সাবডোমেইন যেটা তৈরি করছেন, সেই সাবডোমেইনটা আপনার এখানে আছে। এই সাবডোমেইনটা এখানে আছে। এটা খালি, এটার ভিতরে আপাতত কিছু নাই, হ্যাঁ? এবার আমরা এই সাবডোমেইনটার ভেতরে ফাইল আপলোড করব। আসেন আমরা একটা সিপি এর অফার বা জব অফার বা যেকোনো ধরনের একটা আমি একটা মেক করে দিচ্ছি। আপনারা এরপরে এটাতে কাজ করতে পারবেন। মানে যেকোনোটা নিয়ে কাজ করতে পারবেন। আপনি চলে যাবেন ChatGPT তে। ChatGPT কে আমরা বিভিন্ন কমান্ডের মাধ্যমে হচ্ছে ল্যান্ডিং পেজটা এখানে তৈরি করে নিয়েছি। তো ১ম হচ্ছে আমি একটা ইমেজ তৈরি করেছি যে আসলে ল্যান্ডিং পেজটা কেমন হবে বা কোন ধরনের হবে। এই টাইপের হচ্ছে একটা ইমেজ তৈরি করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এই ইমেজটাকে এই যে আমি আরেকটু বড় করতেছি। এই ইমেজটাকে হচ্ছে আমি ChatGPT তে আপলোড করে দিয়ে বলছি যে আমার এরকম হচ্ছে একটা ল্যান্ডিং পেজ লাগবে। তো সে আমাকে হচ্ছে একটা HTML এর ল্যান্ডিং পেজ তৈরি করে দিয়েছে যে ল্যান্ডিং পেজটা হচ্ছে এটা। ল্যান্ডিং পেজটা তৈরি করে দিয়েছে। এখানে আমাদেরকে বলে দেয়া হয়েছে কি, কি আছে। এই ডাউনলোড ফাইলের মধ্যে ক্লিক করলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এই ফাইলটাকে হচ্ছে আপলোড করে দিব। এবার আপলোডটা কোথায় করব এবং এখানে আমাদের সিপিএ লিঙ্কটা বসাবো কোথায়? এখানে খেয়াল করুন এখানে বলে দিয়েছে ভিউ জব বাটনের HREF ইকুয়াল টু এরপর একটা হেড চিহ্ন আছে। এই হেড চিহ্নের জায়গায় মূলত হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা এই অফার লিঙ্কটা বসাইতে হবে। আমরা এখান থেকে হচ্ছে কোডে যদি যাই, কোডে গিয়ে এটা হচ্ছে আমাদের কোড। তাহলে আমি এখান থেকে হচ্ছে এখন যদি সার্চ করি ভিউ জব, ভিউ জবের ঠিক পাশে যদি খেয়াল করেন, এই যে চিহ্নটা পাবেন, এই চিহ্নটার মধ্যে হচ্ছে আপনার লিঙ্ক বসাবেন। আপনি যদি এটাও না পারেন, আপনি আরেকটা কাজ করতে পারেন। এখানে আপনি যেই অফার হচ্ছে নিয়ে কাজ করতেছেন বা যে ল্যান্ডিং পেজ যে অফারগুলো থাকবে, এখানে হচ্ছে সেই অফারের নাম লিখবেন। এজ এক্সাম্পল স্বরূপ অ্যামাজন জব। এখানে হচ্ছে জব লিঙ্কটা দিয়ে দেন। মানে অর্থাৎ অফারের যে লিঙ্কটা থাকবে সেই অফার লিঙ্কটা দিয়ে দেন। এরপরে হচ্ছে ধরেন ওয়ালমার্ট জব, জব লিঙ্ক বা অফার লিঙ্কটা এভাবে ৬ টা দিয়ে সর্বশেষ এসে বলে দিবেন, আমাকে এই লিঙ্কগুলা এপ্লাই নাও বাটনে প্লেস করে দাও। তাহলে সে আপনার যে HTML এর যে কোড ফাইলটা আছে এখানে, সেই কোড ফাইলটা আপনাকে আবার এডিট করে দিবে। আবার এডিট করে দিলে আপনার যেখানে হচ্ছে লিঙ্কটা বসানোর দরকার, সেখানে সে আপনার লিঙ্কটা বসায় দিবে। বসায় দিলে আপনার কাজ শেষ। এরপর আপনি এই ফাইলটা নিয়ে নিবেন। ডাউনলোড করবেন যেমনটা হচ্ছে এই যে আমি এখানে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে এবার হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসার পর আপনি এই যে ফাইল ম্যানেজার, এখানে এসে আপনি ২ টা ফাইল করেছেন। আমি ২ টা সাব ডোমেইন করেছি। একটা হচ্ছে newsusajob.com, আরেকটা হচ্ছে findusaJobs01.com। ওকে? তো এটা এখনো হোস্টিং হয় নাই। এটা হোস্টিং হলে এখানে চলে আসতো। এটা এখনো হোস্টিং হয় নাই। কিন্তু আমাদের এটা এখনো মানে হোস্টিং এ আপডেট হয়ে গেছে। এটা আপডেট হয়ে গেছে। ওকে। দেন এখানে এসে আমরা হচ্ছে এই নামের যে ফাইলটা আমাদের ছিল, আমরা ফাইলটা একটু আবার আপলোড করি। এই ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম। আসার পরে এখন এই ফাইলটার যেই নামই থাকুক না কেন কোনো সমস্যা নাই। আপনি জাস্ট হচ্ছে ফাইলে ক্লিক করে রিনেম এ ক্লিক করবেন। রিনেম এ ক্লিক করে ১ম এ লিখবেন index.html। এটা দিয়ে আপনি রিনেম করে দিবেন। রিনেম করে দিলে এরকম হয়ে যাবে ফাইলটা। তো আমি এখানে একটা অলরেডি করেছি। এজন্য আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে। তো দেওয়ার পর এরপর হচ্ছে আমরা এখানে এবার সার্চ করি। ল্যান্ডিং পেজটা চলে আসছে। যে ভিউ জবস এর ভিতরে থাকবে আমাদের সিপি এর অফারের লিঙ্ক গুলা।
ওকে, আপনার তাহলে ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়ে গেছে। এবার আপনি এই ওয়েবসাইটটাকে হচ্ছে গুগলে ইন্ডেক্স করবেন। প্রথম কাজ হবে গুগলে ইন্ডেক্স করা। এবার আসেন গুগলে ইন্ডেক্স কিভাবে করবেন। এখানে আপনি সার্চ করেন সার্চ কনসোল। সার্চ কনসোল দিয়ে গুগল সার্চ কনসোল করলে এরকম আসবে। তা আমার এই ওয়েবসাইটটা অলরেডি এখানে ইন্ডেক্স করা আছে। আমি আরেকটা মেইলে যাচ্ছি। আরেকটা মেইলে আপনাদেরকে এটা ইন্ডেক্স করে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমরা এখানে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এবার এখানে যে সার্চ কনসোল চলে আসছে। এভাবে আসবে। একদম এটা নতুন আপডেট এভাবে আসবে। অ্যাড ওয়েবসাইটে এসে আপনি এখানে আপনার যে ডোমেইনটা আছে বা আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে নেন এখান থেকে। ওয়েবসাইটটা এখানে দেন। দেওয়ার পর আপনি চলে যান কন্টিনিউতে। চেকিং ভেরিফিকেশন। ওকে, এই যে ফাইলটা এখানে ডাউনলোড হয়েছে, ডাউনলোড ফাইল তৈরি হয়েছে, এই ফাইলটা আপনি ডাউনলোড করেন। ডাউনলোড করে এই ফাইলটা হচ্ছে আপনার এখানে আপলোড করেন। এবার আপনি ভেরিফাইতে ক্লিক করেন। আমার এই ওয়েবসাইটটা অলরেডি এখানে গুগলে যুক্ত করা আছে। এখানে অলরেডি আমার ওয়েবসাইটটা এখানে দেয়া আছে। এটা গুগলে ইন্ডেক্স করা আছে। তো সিস্টেমটা হচ্ছে আপনাকে এইভাবে ইন্ডেক্স করতে হবে। যদি আপনার এই কোডটাতে না হয় সেক্ষেত্রে আপনাকে আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে আপনি এই যে কোডটা আছে এই কোডটা কপি করবেন। এই কোডটা কপি করার পরে আপনার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসের তৈরি করা থাকে সেক্ষেত্রে এই কোডটাকে হচ্ছে আপনি এই যে সেকশন বিফোর ফার্স্ট বডি সেকশন, এই বডি সেকশনের আগে যুক্ত করতে হবে। এটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি। আমি ওয়েবসাইটটাতে লগ ইন করবো। এখানে আসার পরে আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিম ফাইল এডিটরে যাব। থিম ফাইল এডিটরে যাওয়ার পরে মোর নিউজ, থিমের নাম, এখানে আসার পরে থিম হেডার, এখানে আসবো। এখানে আসার পরে হচ্ছে এখানে আপনি বডি সেকশন পাবেন। এই যে বডি সেকশন, হ্যাঁ, যেহেতু এটা ফ্রি থিম এখানে আপনি সবকিছু পাবেন না। এই একটা হেড, এই একটা হেড। আমাদেরকে লিঙ্কটা কোথায় যুক্ত করতে বলছে? বিফোর দ্য ফার্স্ট বডি, ফার্স্ট বডির পূর্বে হেড সেকশনের ভিতরে হচ্ছে আমাদেরকে এটা দিতে বলছে। তাহলে আমরা হেড সেকশনের মধ্যে দিচ্ছি, এটাকে দিয়ে আপডেট করে দিবেন নিচে এখানে। আমার এখানে হচ্ছে এই যে অ্যাডেস্টারার লিঙ্ক অলরেডি দেয়া আছে। এই জন্য দুইটা লিঙ্ক এট এ টাইমে নিব না। এটা হচ্ছে অ্যাডেস্টারার নতুন আপডেট লিঙ্কটা। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করতেছি এখানে। এই যে হয়ে গেছে দেখেন। তাহলে এক মাধ্যমে না হলে অন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। এবার আসেন আমাদের হচ্ছে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে যাব এখন সাইট ম্যাপ জেনারেটর। যে কোনো একটা সাইট ম্যাপ জেনারেটরে এসে আপনি সাইট ম্যাপটা জেনারেট করে নেবেন। ভিউ সাইট ম্যাপ ডিটেলস, এখানে যাবেন। এই যে ডাউনলোড ইউর সাইট ম্যাপ, ডাউনলোড করে ফেলছি। এটাকে হচ্ছে আমাদের আবারও এখানে এসে আপলোড করতে হবে। অর্থাৎ আপনার সি প্যানেলে এসে আপলোড করতে হবে। আবার আপনি সি প্যানেলে যান, সেখান থেকে ফাইল ম্যানেজারে যাবেন। এখানে আসার পরে পাবলিক এসটিএমএল এ যাবেন। পাবলিক এসটিএমএল এ এসে আপনার যে ফাইলটা আপনি এখানে তৈরি করেছেন মাত্র সাইট ম্যাপ, এই ফাইলটা হচ্ছে আপনি এখানে আপলোড করে দেন। আমি এই ফাইলটা আগেও একবার এখানে আপলোড করেছি, এখন আরো একবার আপলোড করলাম। আচ্ছা, এটা আপলোড করলে এটা গ্রিন সিগন্যাল দিবে, এখানে একটা গ্রিন হয়ে যাবে। হয়ে গেলে আপনার এই পেজের কাজ শেষ। এরপরে আপনি চলে যাবেন আবারও এখানে আসার পরে এই যে সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, এখানে এই সাইট ম্যাপে ক্লিক করবেন। অলরেডি আমি এই সাইট ম্যাপটা দেখেন ১৬ তারিখে আপলোড করেছি। সাইট ম্যাপটা সাবমিট করেছি জুলাই ৩১ তারিখ। আর গুগল ১৭ তারিখ হচ্ছে লাস্ট এটা পড়েছে। ঠিক আছে? তো এটা আপলোড করার পর আপনি এখানে লিখতে হবে সাইট ম্যাপ ডট এক্সএমএল, অর্থাৎ আপনি যে ফাইলটা এখানে আপলোড করেছেন এই ফাইলটার নাম কি? সাইটম্যাপ ডট এক্সএমএল। ফাইলের যে নামটা থাকবে এই নামটা দিয়ে আপনি এখানে সাবমিট করবেন। প্রাথমিকভাবে হচ্ছে আমাদের এখন যেটা সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি।
ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করেছি, আবার HTML এর মাধ্যমে ল্যান্ডিং পেজের মাধ্যমেও সাইট তৈরি করেছি। সেই সাইটটাকে গুগলে আমরা সাবমিট করেছি। প্রথম কাজটা শেষ। এরপরের কাজটা আমি দ্বিতীয় পার্টে বা পরের পার্টে দেখাবো। আপাতত যাদের ডোমেইন হোস্টিং আছে তারা এই কাজটা করে নেন, বা যাদের নাই তারা এরকম ১০০-২০০ টাকা দিয়ে একটা ডোমেইন কিনে নেন। কিনে নিয়ে এতদূর পর্যন্ত কাজ করেন। ইনশাআল্লাহ নেক্সট পার্ট পেয়ে যাবেন আগামীকালকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।